ইজ্জত, আজমত, হুরমতের শান মান এগুলো শোনার তৌফিক দিয়েছেন। কোরআনুল কারীমের তিলাওয়াতের সুযোগ করে দিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, বর্তমানে অপসংস্কৃতি চর্চার এই যুগে কোরআনুল কারীমের তেলাওয়াত এবং এই নাশিদ মাহফিল, নাশিদ সন্ধ্যা, গজল সন্ধ্যার প্রয়োজনীয়তা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কোন একটা জায়গায় খারাপ কাজ শুরু হয় সেখানে একটা ভালো কাজ শুরু করে দিবা, তাইলে ভালো কাজের প্রভাবে আল্লাহ খারাপ কাজটাকে মিটাই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ওয়াজ মাহফিল অসংখ্য হয়, অগণিত হয়, সেগুলা থেকে কয়জনে ফায়দা নিতে পারে? সুতরাং এইরকম মাঝে মধ্যে ইসলামী বিনোদন, আনন্দ ফুর্তি, অন্তরের ইমানের খোরাক নেওয়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে এই জিনিসগুলা। রাসূলুল্লাহর শান আলোচনা করা। রাসূলুল্লাহর যুগে একজন কবি ছিলেন, নাম ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা যখন রাসূলের ইজ্জত এবং সম্মানকে ছোটা দিয়ে কথা বলতো, ছোট করে কথা বলতো, তিনি রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বংশনামা, রাসূলুল্লাহর নাসবনামা, রাসূলুল্লাহর শান, মান, ইজ্জত, ফজিলত, রেসপেক্ট এগুলা নিয়ে তিনি সুন্দর কবির ভাষা সুন্দর করে আবৃত্তি করতেন। একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে নিজের মিম্বর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে উপহার দিলেন আর বললেন, হাসান এই মিম্বরে বসো, এখানে বসে তুমি আমি রাসূলুল্লাহ তারিফ করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং দোয়া করলেন, আল্লাহ আমার হাসান বিন সাবিতকে তুমি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো যাতে সে আমি রাসূলের সম্মান মানুষের সামনে প্রকাশ করতে পারে। সুবহানাল্লাহ। ওয়াজের মাধ্যমে রাসূলুল্লাহর সম্মান আলোচনা করা হয়। আবার গাজী যারা ইসলামী সঙ্গীত শিল্পী যারা, তারাও নিজের কণ্ঠে মাধুরী মিশ্রিত করে রাসূলুল্লাহর সম্মান সুন্দর করে বয়ান করেন। তাহলে এগুলা শোনার কি আছে? প্রয়োজনীয়তা আছে। এগুলো শোনার মাধ্যমে ইশকে রাসূল অন্তরে পয়দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে 9 বছর বয়সে সালাত না পড়লে পানিশমেন্ট দিবা। কিন্তু অন্য হাদিসের মধ্যে বলেছেন 6 বছর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে হুব্বে রাসূল, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসার শিক্ষা দিবা। কেননা রাসূলের মহব্বত, ইতাআত, ভালোবাসা ব্যতীত ঈমানের পরে যে নেক আমল আমরা করি এগুলোর মূল্য নাই। কারণ হচ্ছে রাসূলুল্লাহর মহব্বতে আমরা যত আমল করি প্রত্যেকটা আমল রাসূলুল্লাহর সুন্নতের অন্তর্ভুক্ত। যেগুলা ফরজ পড়ি সেগুলো কি রাসূল পড়ে আমাদেরকে দেখিয়েছেন। সুতরাং ইবাদতের আগেও কিন্তু প্রয়োজন হচ্ছে হুব্বে রাসূল। এই হুব্বে রাসূল জিন্দা করার অন্যতম মাধ্যম হচ্ছে ওয়াজ মাহফিল। হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা মানুষকে শেখানোর অন্যতম মাধ্যম হচ্ছে এইরকম কেরাত, এইসব মাহফিল করা। সবসময় করে প্রতিবল না, বছরে প্রতি বছর একবার হয়। গত বছর আমি আসছি আলহামদুলিল্লাহ। হাজির, এগুলা করলে কি লাভ হবে? মুমিনের হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত পয়দা হবে। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলেই মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন ব্যক্তির সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করলে আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার সামনে আল্লাহর নাম তিলাওয়াত করা হলে, বান্দা আল্লাহর নাম শুনলে আল্লাহর আযাবের ভয়ে তার অন্তর থরথর করে কাঁপে, সে গুনাহ ছেড়ে দেয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, কোরআনের তিলাওয়াত শোনার কারণে মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে কোরআনুল কারীমের তিলাওয়াত ওয়াজ মাহফিলে বেশি হয় না, এক দুই আয়াত করা হয়। কিন্তু এইরকম নাশিদ মাহফিল করলে একজন কারি যখন তিলাওয়াত করবে, একজনের 5 আয়াত করে তিলাওয়াত করে। দুঃখের বিষয় হচ্ছে সিলেটে যত লাইনের বক্তা আসে অধিকাংশ বক্তারা ঠিক মতো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। এরা আমাদের ফুলতলিতে এসে গাড়ি ঠিক করে। রিসেন্টলি আমি নাম বলবো না, আমার বাড়ি যেহেতু এই এলাকায়, আমাদের এলাকায় মাগুরা থেকে একজন বক্তা আসছেন, 4টা আয়াত করেছেন 1.5 ঘন্টার ভিতরে। 4টা আয়াতের ভিতরে 17টা ভুল। যাওয়ার সময় গাড়িতে যখন যাচ্ছেন আমি কানে কানে গিয়ে বললাম, হযরত আপনার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, তবে যেটা বলতে পারি, আল্লামা সাহেব কিলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি ওসিলা কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পেরেছি। আপনাকেও বলি রমজান শরীফে আইসেন, ফ্রিতে টাকা খাওয়ার ব্যবস্থা করে দিব ফুলতলি, এখানে তাইকা কোরআনুল কারীমের তালিম নেন, কোরআন কারীম বিশুদ্ধভাবে পড়া শিখেন, তারপরে বয়ান করেন। কেননা মানুষ আপনার থেকে শুধু হাদিসের বাণী শুনতে আসে না, কোরআনের বাণী শুনতে আসে।
বয়ান করতে গিয়ে যদি আপনি 36টা ভুল করে ফেলেন, বক্তব্যের বাচ্চা আপনার তিলাওয়াতে ভুল করে ফেলে, তাইলে তার আপনার বক্তাগিরি থাকলো না। কথা কোন ঠিক নেবে ঠিক? তাইলে কোরআন কারীম বিশুদ্ধ করে তিলাওয়াত করার একটা প্রবণতা, আগ্রহ তৈরি হয় এইরকম নাশিদ মাহফিলে তিলাওয়াত করার মাধ্যমে। একজন কারি যখন তিলাওয়াত করবে, এই যে আমাদের কারি মারুফ অত্যন্ত সুন্দর করে সুমিত কণ্ঠে তেলাওয়াত করে। একজন কারি যখন তেলাওয়াত করবে, সামনে শ্রোতারা শুনবে, আপনিও চিন্তা করবেন, আমার বাচ্চা যদি এরকম তেলাওয়াত করতে পারতো। এই যে আক্ষেপটা তৈরি হয়েছে কিসের মাধ্যমে? কোরআনের তিলাওয়াত শোনার মাধ্যমে। আপনি সুন্দর পড়তে পারেন না, একজন কারি তিলাওয়াত শুনেন। অনেকে বলবে ইউটিউবে তো শোনা যায়, চেয়ারে বসে নামাজ পড়া, মাটিতে বসেও নামাজ পড়া, আবার দাঁড়ায় বৈশা দুইটার সমন্বয় জামাতের সাথে মসজিদে নামাজ পড়া, ওটাও নামাজ পড়া। কিন্তু তিনটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। এখানে যতগুলো চেয়ার আছে সবগুলো চেয়ার, আমি যেখানে বসছি এটাও চেয়ার, পার্থক্য আছে। এটা বক্তার চেয়ার, ওটা শ্রোতার চেয়ার। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে মাহফিলে কি আছে? তারতম্য আছে, ভেদাভেদ আছে। রাসূলুল্লাহর ইজ্জত, আজমত, সম্মান যেখানে বলা হয়, যেখানে শোনা হয়, সেটা অন্যান্য জায়গা থেকে সম্মানজনক জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মাহফিল করা হয়, আমার দুরূদ শরীফ করা হয় না, আমার উপরে দুরূদ শরীফ করা হয় না, আমাকে সালাত ও সালাম দেওয়া হয় না, ওইটা কবরস্থানের মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এরকম নাশিদ মাহফিলে আসলে এখানেও কি দুরূদ শরীফের চর্চা হয়। আমি যখন কথা শুরু করেছি 3বার দুরূদ শরীফ পড়েছি। কথা কোন ঠিক না বেঠিক? তো এভাবেই রাসূলুল্লাহর আজমত উম্মতের প্রকাশ পায়। আমাদের উচিত অনেকেই বাজারে বসে আছেন, বিভিন্ন জায়গার মধ্যে বসে আছেন, আমাদের উচিত এই সমস্ত দ্বীনি মাহফিলে শরীক হওয়া, চেষ্টা করা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ভালো পরামর্শ দিয়ে, অ্যাটলিস্ট এগুলো না পারি সময় দিয়ে। আপনাদের এলাকার মাহফিল আপনারা বসবেন। আমি সিরাজপুর কাজীবাড়িতে ওখানে বয়ান করেছি, আসর নামাজ ওখানে পড়ে তাড়াহুড়ো করে আপনাদের এখানে আসছি, দুপুরে খাওয়া সুযোগ পাইনি। সময়টা হাজির, এটা ভালোবাসার জন্য আসছে। সময়টা হাজির মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে এখানে যদি বসতে পারেন, রাসূলুল্লাহর ইশক নিয়ে এখানে বসতে পারেন, পরিপূর্ণ 5 ওয়াক্ত সালাত করতে পারেন, ফরজগুলো আদায় করতে পারেন, এগুলা ছাড়া এক্সট্রাঅর্ডিনারি এরকম বিভিন্ন মাহফিলে পার্টিসিপেট করেন, আসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানেই আপনার শান মান শুনেছি, সেখানেই আমি ওদম দাঁড়িয়ে গিয়েছি, সেখানেই বসে পড়েছি, আপনার উপরে দুরূদ শরীফ পড়েছি, সালাত ও সালাম বেঁধেছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছু করতে পারি নাই, আপনার শান মান যারা করেছে, যারা বলেছে, তাদেরকে মহব্বত করেছি, এটা বলতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাফায়াতুল কুবরা দিয়েছেন রাসূলুল্লাহর মহব্বতের মাধ্যমে। ওয়াইস আল কুরনি রাদিয়াল্লাহু আনহু, রাসূলকে দেখেন নাই, তিনি তাবী ছিলেন, রাসূলের যুগে তিনি মানুষ ছিলেন, বাট রাসূলকে দেখেন নাই মায়ের খেদমত করার জন্য। কিন্তু ইশক আর ভালোবাসায় অন্তরটা ছিল একেবারে পরিপূর্ণ, যার কারণে ওয়াইস আল কুরনিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানিত ঘোষণা করেছেন। হযরত ওমরের মতো জলিলুল কদর সাহাবীকে বলেছেন, তুমি ওয়াইস কুরনির কাছ থেকে দোয়া নিবা, আর আমার জুব্বা মুবারক ওয়াইস কুরনিকে হাদিয়া দিলাম, আমার পক্ষ থেকে বলতে দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহর সাহাবী না হয়ে এত সম্মান কেন পাইলেন? মা বাবার খেদমত করার কারণে, 2 নম্বরে রাসূলুল্লাহর ইশক এবং মহব্বতের কারণে। সুতরাং ইমানের সাথে সাথে, নেক আমলের সাথে সাথে রাসূলুল্লাহর মহব্বত জরুরি। রাসূলুল্লাহর মহব্বত বিনে মানুষের কোনো উপায় নাই। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইন কুনতুম, যদি তোমরা, ইনশাআল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, দ্যাট মিন্স দ্য এক্সপ্লেনেশন অফ দিস ভার্স, if you want the most mercifulness of Almighty Allah subhanahu wa ta'ala, if you want the most blessing of Almighty Allah subhanahu wa ta'ala, definitely you will be love our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহর দয়া পেতে চান, আল্লাহর রহমত পেতে চান, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান, ডেফিনেটলি অ্যাবসলিউটলি আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসে কিসের মাধ্যমে? তার আনুগত্য পোষণের মাধ্যমে। আপনি রাসূলকে ভালোবাসেন, আপনি রাসূলকে আমল করবেন। আপনি রাসূলকে ভালোবাসেন, তার উপরে দুরূদ শরীফ পড়বেন। আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূল কখনো সালাত কাদা করেন নাই, আপনি করতে পারবেন না। আপনি রাসূলকে ভালোবাসেন, ভালোবাসার দাবি করেন, রাসূল দাড়ি জীবনেও কাটেন, আপনি কাটতে পারবেন না, দাড়ি লম্বা করতে হবে। এটা শুনলে অনেকেই বেজার হয়ে যাবে, কিছু করার নাই, সত্য, আলহামদুলিল্লাহ, সত্য কথা পিতা। রাসূলকে ভালোবাসা মানে হচ্ছে রাসূলের সুন্নাতকে ভালোবাসা। আমি সুন্নি, এটা দাবি করা মানে হচ্ছে রাসূলুল্লাহ সব সুন্নাতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মান্য করা। দ্যাট মিন্স সুন্নি। আমরা ভালোবাসার দাবি করি কিন্তু ফজরের নামাজ পড়ি না, এটা যেন না হয়।
আমরা ভালোবাসার দাবি করি, কিন্তু রাসূলুল্লাহর সুন্নতের উপরে যখন আঘাত আসে, রাসূলুল্লাহ ইজ্জত, শান, মান, হুরমতের উপরে যখন কোনো নাস্তিক আঘাত দেয়, ব্লগার লিখে ইউটিউবার ভিডিও বানায়, বক্তব্য দেয় রাসূলুল্লাহর সম্মানের বিরুদ্ধে, তখন আমি বুবা শয়তানের মতো বসে থাকি। আমার মতো মুনাফিক দ্বিতীয় কেউ নাই। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নি দাবি করেন, রাসূলুল্লাহর আশিক দাবি করেন, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে সবার আগে আপনার কলিজা লাগতে বলে। এটা ঈমান। রাসূল আমার ঈমান। বেলাল হাবশিকে বলেছিল, প্রাণে বাঁচতে চাইলে ঈমান ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমান ছেড়ে দাও। তিনি বলেছিলেন কল্লা দিয়া দিব, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান দিব না। তিন সাহাবীদের ঈমান। পাথর গরম করে জিহ্বার মধ্যে সেকা দিয়েছিল। মহিলারা যেভাবে ডিমকে যেভাবে আনজায়, কই মাছকে যেভাবে আনজায় ভিতরে মশলা ঢোকার জন্য, উমাইয়া ইবনে খালফ একজন হাবশি কৃতদাস হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে তলোয়ার দিয়ে ভিতরে এভাবে পিঠের দিকে এভাবে টেনে উত্তপ্ত বালুর মধ্যে ছেড়ে দিয়েছিল। গলার মধ্যে ফাঁসির দড়ি পেঁচিয়ে পাগলা ঘোড়ার লাগামের সাথে টেনে দিয়েছিল। পাগলা ঘোড়া তাকে টেনে নিয়ে হেঁচড়ে গিয়ে মক্কা গলিতে পাগলা ঘোড়া ছিল। আর তিনি বলেছিলেন এই সেকা হওয়া জিহ্বা, জ্বলে যাওয়া পুড়ে যাওয়া জিহ্বা দিয়ে তিনি বলেছিলেন আহাদ 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 কুল হুয়াল্লাহু আহাদ, Allah is only one, He is unique, there is no compare with Allah. তিনি ওই পুরা জিহ্বা দিয়ে বলেছিলেন আহাদ আহাদ। সম্মানিত হাজির, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? রাসূলুল্লাহর ঈমান, রাসূলুল্লাহর প্রতি ঈমান। আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহর সঙ্গে ভালোবাসা লাগবে। রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ কখনো মিথ্যা বলেন না, আপনিও মিথ্যা ছাড়তে হবে। একদিন মিথ্যা কথা বলবেন, 40 দিন রহমতের ফেরেশতা আপনার থেকে দূরে সরে যাবে। রহমতের ফেরেশতা যখন দূরে সরে যাবে, আপনি গাড়ি থেকে পড়ে মরবেন, বিনা কারণে ওহির উপরে হাত ভেঙে যাবে। এভাবে বিপদ একটার পর একটা আসবে। রাসূলুল্লাহ কখনো এতিম ব্যক্তিকে ধাক্কা দিয়ে বের করে দিতেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কখনো এতিমদের তিনি নিষেধ করেছেন, কখনো এতিমকে ধমক দিও না, সাইলকে কখনো ধমক দিয়ে ফিরিয়ে দিও না। আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলিম হন, রাসূলুল্লাহর আশিক হন, একজন সাইল আপনার কাছে আসলে আল্লাহর রাস্তে কিছু দিয়ে তাকে খুশি করে দিবেন, আদারওয়াইজ মুখের সুন্দর একটা ভাষা দিয়ে, একটা শব্দ দিয়ে তাকে খুশি করে দিবেন। এটা হচ্ছে মুমিনের আলামত। আপনি মুমিন দাবি করে আপনার পাড়া প্রতিবেশীকে আপনার জিহ্বার দেওয়া কষ্ট থেকে নিরাপদ রাখতে হবে, দূরত্বে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে যারা ভালোবাসে এইরকম রাসূলের সম্মান আলোচনার মাহফিল সাজায়, এরকম মাহফিলের বিরুদ্ধে কথা বলা বন্ধ রাখতে হবে। এরকম মাহফিলের বিরুদ্ধে কথা বলা মানে কি? রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে কথা বলা। এখানে কেউ গানও গায় না, কেউ কোনো ভণ্ডামিও করে না। সুতরাং এখানে রাসূলুল্লাহর ইজ্জত, আজমত, শানের বয়ান হবে, আলোচনা হবে গজলের মাধ্যমে, কাজার মাধ্যমে। আপনার উচিত হয়তো শুনবেন, ভালো না লাগলে স্কিপ করবেন, কিন্তু বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি রাসূলকে ভালোবাসেন। সুতরাং রাসূলুল্লাহর সুন্নতকে কেউ যদি কটাক্ষ করে, আপনার কলিজায় আঘাত লাগবে। যদি আঘাত না লাগে, মনে করবেন আপনার ইমানের বাক্তি নিভে গেছে। বুঝাইতে পারছেন? আমরা যেন এরকম সমস্ত কেরাত এবং নাশিদ মাহফিল বছরে বারবার হয় না। আমরা চেষ্টা করবো এখানে সারা ওয়ার্ল্ডের মানুষ যাকে এখানে আমি চিনি, জনাব মাওলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, প্রতিষ্ঠাতা পরিচালক রিসালা, তার কণ্ঠ আল্লাহ এমন এক মহিমা দিয়েছেন, এমন একটা জাদু দিয়েছেন তার কণ্ঠের মধ্যে। ওই বান্দা যেটাই বলে, যেটাই শুরু করে মানুষের কলিজার মধ্যে গিয়ে লাগে। রিসেন্টলি ওনার একটা সঙ্গীত রিলিজ হবে, বাবা ছাড়া জীবন, এইরকম একটা সঙ্গীত রিলিজ হবে, ঘোষণা দিয়েছে। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি ওনাকে সার্চ করে শুনি, কারণ প্রত্যেকটা কথাগুলা পরিযায় লাগে। যদিও অনেক কথা, আমি যেমন একজন বক্তা, অনেক কথা ওনার আমাদের বক্তাদের বিরুদ্ধে যায়, সত্য কথা শুনতে হবে। উনি গিয়েছিল বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, যারা কমেডি বক্তা তাদের পরিযায় এফোর্ড করে দিয়েছে এই সঙ্গীত। উনি গিয়েছিল ভণ্ডগুলোর দোষ, শুধুই ভণ্ডগুলোর দোষ, যারা ভণ্ডামি করে তাদের কলিজা জ্বলে গেছে। এটা শুনে সামনে তাহা হাজির। এরকম আরো অনেক গুণীজন ব্যক্তিরা আসবেন, যেমন বিশিষ্ট লেখক, গবেষক হযরত মাওলানা কবি রফিকুল ইসলাম মুবিন সাহেব এই প্রোগ্রামের দিক নির্দেশনা দিয়েছেন, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতে। এরকম আরো অনেকেই আছেন, আসবেন। বিশেষ করে আমার উস্তাদ হযরত মাওলানা আল্লামা আব্দুল মুসাব্বির সাহেব, উনিও আসবেন।
তো এরকম অনেক জ্ঞানী গুণী মানুষ আসবেন, আপনারা তাদের কথা শুনবেন। আমি ছোট মানুষ, আমি কোনো বড় মানুষ না, বয়ান করার মতো ইলম আমার কিচ্ছু নাই। জাস্ট নিজের এলাকা এবং মুসলিম ভাই যারা আছেন, তালামিদের বাইরে আছেন, সংগঠনের বাইরে, সবাই আমাকে চিনে পার্সোনালি। এই জন্য ভালোবেসে দাওয়াত দেয়, শতব্যস্ততা থাকলেও হাজিরা দেওয়ার চেষ্টা করি। হাজির সার কথা একটা যা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। সুবহানাল্লাহ। তাইলে ঈমান আনা লাগবে, ঈমানের উপরে কি লাগবে? নেক আমল। নেক আমল সালাত পড়া, নেক আমল রোজা রাখা, নেক আমল হজ করা, নেক আমল যাকাত দেওয়া, নেক আমল সালাম দেওয়া, নেক আমল মানুষের সাথে গুড বিহেভ করা, নেক আমল পিতামাতার বাধ্যতা পোষণ করা, নেক আমল এরকম নাশিদ মাহফিলের আয়োজন করা, নেক আমল এরকম নাশিদ মাহফিলে বসা সময় দেওয়া, নেক আমল এরকম নাশিদ মাহফিলে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা, নেক আমল রাসূলুল্লাহর ইজ্জত আজমতের সম্মান শোনা, বর্ণনা করা, আলোচনা করা, নেক আমল রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়া, নেক আমল রাসূলের সুন্নতের প্রতি আমল করা। আশা করি বুঝাইতে পারছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক নাম্বার, দুই ঠোঁটের মধ্যখান মানে জিহ্বা, এই জিহ্বা দিয়ে কারো গীবত করা, কাউকে গালি দেয়া, অশ্লীল শব্দচয়ন থেকে নিজেকে বিরত রাখবা। দুই উরুর মধ্যখান, দুই উরুর মধ্যখান মানে হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এইজন্য আমাদেরকে মুমিন হওয়া লাগবে, মুমিনের ক্যাটাগরি অর্জন করা লাগবে। শুধু ইমানদার হলে হবে না, সকালবেলা ইমানদার, বিকালে মুনাফিক, সন্ধ্যাবেলা কাফির, পরের দিন আবার মুসলমান, এরকম হওয়া যাবে না। কথা বোঝা গেছে? এমন কোনো কাজ করা যাবে না যেটা কুফরি পর্যায়ে নিয়ে যায়, এমন কোনো কথা বলা যাবে না যেটা আমাকে কুফরের কাছাকাছি নিয়ে যায়, এমন কোনো কথা বলা যাবে না যেটা মাশাআল্লাহ। আমাদের প্রখ্যাত সুরকার গীতিকার হযরত মাওলানা কবি মুজাহিদ হোসেন বুলবুল ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ বাদাল এশার নামাজের পরে ইনশাআল্লাহ তিনি স্টেজে আসবেন, তার সুললিত কণ্ঠে আপনাদেরকে বিমোহিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম, আমরা যেন নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরাই সফল যারা নিজেকে পরিশুদ্ধ করতে পারে। আমি আমার দোষ কোথায় আছে, আমার মিস্টেক, আমার ফল্ট কোথায় আছে, আমি যেন বুঝতে পারি, আমি যেন নিজের সমালোচনা করতে পারি। আমরা এক কাপ চা খাইতে খাইতে অন্য মানুষের কত যে গীবত করি, কিরামান কাতিবিন স্যার, আমার মনে হয় না আজকে গণনা করে শেষ করতে পারবো। কথা কোন ঠিক না বেঠিক? চার স্টোরে বসলে কত ধরনের গীবত যেন শোনা যায়, আল্লাহু আলাম। এই জন্য আমি যত জায়গায় আগে ইমামতি করতাম, এখন তো কলেজে পড়াই, এখন আর ইমামতি করি না। যত জায়গায় ইমামতি করতাম, চার স্টোরে গিয়ে চা খাইতাম, শুধুমাত্র গীবতের সাক্ষী হওয়া লাগে এই জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যেন নিজেরা নিজেদের সমালোচনা করতে পারি। আমার ফল কোথায় আছে আমি ওটা খুঁজে বের করতে হবে। এটা আমার যদি দেখি এটা গুনাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর, আল্লাহ দিকে ফিরে আসতে হবে। তাওবা, আল্লাহ বলছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। যদি দেখি এটা ভালো কাজ, এটা ডেকে রাখতে হবে, মানুষকে জানানো যাবে না। মুমিনরা তার নেক আমলগুলো ডেকে রাখে। যদি আমি দেখি আমার কথাবার্তাগুলো একজন মানুষের প্রাইভেসি নষ্ট করছে, আমার উচিত সেখানে স্টপ হয়ে যাওয়া। কবরে যাওয়ার পরে সলিমুদ্দিন কি করেছে আপনাকে জিজ্ঞেস করা হবে না, আপনি কি করেছেন এটা জিজ্ঞেস করা হবে। কবরে যাওয়ার পরে তুমি কোন দলে ছিলে এটা জিজ্ঞেস করা হবে না, বলা হবে মার রব্বুকা, আপনার রবকে। নামাজের মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব শব্দ আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? কথা বলতে হবে আমার সাথে, আছে না নাই? রব্বানা লাকাল হামদ, সিজদায় যাওয়ার আগে বলি এখানে রব শব্দ আছে না নাই? সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, রব শব্দ আছে না নাই? এভাবে জায়গায় জায়গায় নামাজে দাঁড়িয়ে যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিবে, ওই সমস্ত বান্দাদেরকে কবরে যাওয়ার পরে মার রব্বুকা ফেরেশতা বলার সাথে সাথে আল্লাহ তার জবান থেকে রাব্বি আল্লাহ বলার সুযোগ করে দিবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
আমি কি বুঝাইতে পারছি? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমা নবিয়ুকা, তোমার নবী কি? মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে ওমা দীনুকা, তোমার দিন কি? আপনি যে দ্বীন আল ইসলাম বলবেন, বলতে হলে দুনিয়াতে ইসলাম মানা লাগবে। ওমা নবিয়ুকা, তোমার নবী কে? তোমার রাসূলকে দেখিয়ে মান হাযা আর-রাজুল, তিনি কে? হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা বলতে হলে আপনাকে দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। बंदा सुनो, युसब्बितुल्लाहुल्लज़ीना आमनू बिल कौलि साबिति फिल हयातिद दुनिया व फिल आखिरा। ओ बंदा सुनो, দুনিয়ার জমিনে যখন তুমি ছিলে, তোমার হায়াতের জিন্দেগিতে তুমি যদি দিনের উপরে অটল থাকতে পারো, আল্লাহর নামের উপরে, কালিমার উপরে ঈমান নিয়ে যদি বেঁচে থাকতে পারো, ঈমান নিয়ে যদি সালাত করতে পারো, ঈমান নিয়ে যদি নেক আমল করতে পারো, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলো যদি ঠিকঠাক মতো আদায় করতে পারো, গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো বান্দা, বিল কওলি সাবিত বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যদি তুমি ঈমানের উপরে অটল থাকতে পারো, রব্বুল আলামিন মউতের সময় তোমাকে ঈমানের উপর অটল রাখবে, আর মানে মৃত্যুর সময় তোমাকে কালিমা নসিব করে দিয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া বিল আখিরা, বান্দা তোমার মৃত্যুর পরে আখিরাতের জিন্দেগি তোমার শুরু হয়ে যাবে। ও বান্দা, বান্দা তোমাকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি হকের উপরে অটল থাকে, ঈমানের উপরে অটল থাকে, ঈমান নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে আসো, বান্দা কবরের মধ্যে আল্লাহ তোমাকে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মানে হচ্ছে কবরে আপনাকে আল্লাহ ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ। সুবহানাল্লাহ। এই সমস্ত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় বেশি করে ভালো কাজ করো, যেন না মারা যাওয়ার পরে ভালো কাজ করার সুযোগ পাবো না, আর সুযোগ যদিও পেয়ে যাও ওইটা আমলনামায় সওয়াব হিসাবে গণ্য হবে না, কেননা মারা যাওয়ার সাথে সাথে তিনটা দরজা ব্যতীত বাকি সব দরজা সওয়াবের বন্ধ হয়ে যায়। এই জন্য রাসূল আরবী বলেন, হাসরের ময়দানে তোমাকে, আমাকে, আপনাকে আল্লাহ মাফ করার জন্য ওসিলা খুঁজবে। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এক এক ধরনের ওসিলা আল্লাহর কাছে পেশ করা উচিত, যাতে হাসরের ময়দানে আল্লাহ একটা না একটা ওসিলা, সুবহানাল্লাহ। আজকে এখানে বসছেন, অনেকে আসছেন এখানে যে মুজাহিদ ইসলাম বুলবুল দেখতে, কেমন একটু দেখে আসে, তার নিয়ত এটা। অনেকে আছে এখানে যে এখানে তো আলোচক, প্রধান অতিথি, প্রধান বক্তা, অনেক বিশেষ অতিথি দিচ্ছে, এরা ওয়াজ টাজ করবে কিনা একটু দেখে আসি, এই আরেক নিয়ত। আরেকটা যে কোন একজন বক্তা যদি আসে, পেট দেওয়ান বাগির মতো মোটা আছে কিনা, কোন গাড়ি মেরে আসলো, ঠান কেমন লম্বা দেয়, এরকম নিয়ত অনেক মানুষ আছে না? আরো অনেকে আছে যাই একটু দূরে দূরে আসি, যদি মনমত হয় কাওয়ালি টাওয়ালি দিয়ে একটা গায়, ভান্ডারি টাইপের দিয়ে একটা গায়ে, আমিও তাল মিলাবো, অথবা একটু শুনে আসবো। কেউ আবার আসছে না, রাসূলুল্লাহ ইজ্জত শান একটু শুনবো, ভালো লাগে একটু শুনি। কেউ আছে এমনিও আসছে, বসে আছি বাসায়, ভালো লাগতেছে না, বাসায় বেচারির সাথে থাকলে ঝগড়া টগড়া হইতে পারে, তাইলে একটু একটু আগে থেকেই নিজের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে যাই, একটু মাহফিলে যাই। এক একজনের নিয়ত এক এক রকম, কিন্তু খালিস ভাবে যারা নিয়ত করে বসবে যে আমি এখানে বসবো, যতক্ষণ বসবো আদবের সাথে বসবো, নাক মাহফিলের আদব আছে, আপনি আদবের সাথে বসবেন। দুই নম্বর, আমি যতক্ষণ বসবো আল্লাহর খুশির জন্য বসবো। তিন নম্বর, আমি রাসূলুল্লাহর শান মান শুনতে বসবো, যাতে এখান থেকে শুনে আমার অন্তরে হার্ট ইনস্টল করতে পারে রাসূলুল্লাহর ইজ্জত, ভালোবাসা। রাসূলুল্লাহর ভালোবাসা বিনে উম্মতের কোনো সুযোগ, বাঁচার কোনো সুযোগ নাই। ঈমান আমল কবুল হওয়ার জন্য রাসূলুল্লাহর ভালোবাসা প্রয়োজন। এজন্য আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন। তো এই নিয়তগুলো যদি পরিশুদ্ধ করে আমরা বসতে পারি, এই নিয়তে যদি আমরা বসতে পারি, আশা করা যায় হাশরের ময়দানে আল্লাহ আমাদেরকে এটার বদলা অবশ্যই দিবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে কোরআন কারীমের তেলাওয়াত হয়েছে, আমি এখন কোরআন কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করে কিছু আলোচনা করলাম। রাসূল আরবী বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় জান্নাতের বাগান হয়ে যায়।
সুবহানাল্লাহ। তাহলে যতক্ষণ এই আলোচনা শুনবে চলবে, যতক্ষণ এই অনুষ্ঠান চলবে, ততক্ষণ একটা জান্নাতের বাগান হিসাবে পরিগণিত হয়। আল্লাহ যেন তার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। রজব শাবানের বরকা দিয়ে আমাদেরকে যেন রমজান পর্যন্ত পৌঁছে দেন। এবং যত জায়গায় রাসূলুল্লাহ শান মানের আলোচনা হবে, আমাদেরকে যেন সাধ্যমতো শরীক হওয়া, কিংবা টাকা পয়সা দিয়ে, কিংবা সময় দিয়ে, কিংবা পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে যেন আমাদেরকে শরীক থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিyyatuhum ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ কেরাত নাশিদ মাহফিল বাস্তবায়ন কমিটি ওসমানপুর ইউনিয়নের উদ্যোগে আল্লাহ আলোচনা সহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানকে তুমি কবুল এবং মঞ্জুর ফরমাও। আপনার হাবিবের শানে নাত তেলাওয়াত করা হয়েছে, আরো হবে। আল্লাহ রহমান রহিম নামের খাতিরে तमाम ইন্তজাম কে আওয়াল থেকে আখির পর্যন্ত কবুল এবং মঞ্জুর ফরমাও। হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই, এখানে অনেক মানুষ আছে যাদের মাও নাই বাবাও নাই, জানি না কত মা বোনের আমার সাথে হাত উঠাইল রে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের জনম টুকিনি মা বাবাকে মাফ করে দাও, কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের আল্লাহ এই মাহফিল কমিটিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কমিটিকে তুমি আল্লাহ এই খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক ইনায়াত করে দিও আল্লাহ। রব্বে কারীম আমাদের অন্তরে আপনার হাবিবের ভালোবাসা প্রতিস্থাপন করে দাও। আপনার হাবিবের ভালোবাসা জীবিত হয়ে দিনের জন্য কাজ করে আমাদের নিজেদেরকে বিলিয়ে দেওয়ার সুযোগ তৈরি করে দাও। রব্বে কারীম আপনার হাবিবের আশিক উম্মত হিসেবে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না তোমার বান্দা বান্দীরা এই মুহূর্তে কাবা তওয়াফ করতেছে আল্লাহ, উমরার মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ, তাদের দোয়া যখন কবুল করবা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে তাদের সালাত সালাম যখন কবুল করবা, আমাদের মতো গুনাহগারদের পক্ষ থেকে সালাত সালামকে কবুল এবং মঞ্জুর করে নাও। তাদের দোয়ার সাথে আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ এই সংস্থার तमाम আল্লাহ সদস্য ভাইদেরকে হায়াত ইবাদত করে দাও। টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, জায়গা দিয়ে দাও, সাহায্য করেছেন প্রত্যেককে আল্লাহ লাইফ জাযাত করে দাও। হাশরের ময়দানে আজকের মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ আমার বাবা অসুস্থ, আল্লাহ তুমি শিফা দান করে দাও। আমার মামা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ আছে, আল্লাহ দুইটা হাত ভেঙে গেছে আল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে শিফা আদিলা কামিল নসিব করে দাও। এই আত্রাফে तमाम মাইয়িতদেরকে মাফ করে দাও, কবরে হাদিয়া পৌঁছে দাও। বিশেষ করে যারা অসুস্থ শিফা দান করো ফরমাও। যারা বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেককে হালাল রিজিকের দরজা করে দাও। আমাদের কোনো প্রবাসীকে কফিনের মধ্যে ঢুকায়া বাংলাদেশের মধ্যে পাঠায় না রে আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين حق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.